everyone, good morning and welcome back to my channel When World. So আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 2:30-5 মিনিট পর গাড়িও চলে আসবে। সো আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মা রেডি হয়েছে বিকজ মা নিচে যাবে আমার সাথে। এখন ঘুম থেকে উঠে একটু চুল বাঁধলো। আর এটা হচ্ছে কি ব্যাপার, আজকে আমি এই জামাটা পরেছি। এই জামাটা না মিশো থেকে কিনেছিলাম, তোমরা এটা ব্লগে অনেকবার দেখেছো। আমার এটা খুব ভালো লেগেছে এই জামাটা। এরকম ধরনের ফ্রক না বেশ কমফোর্টেবল, আর স্পেশালি যদি তোমার এরকম টাইমের উদ্ভটক টাইমের যে তোমার শিফটটা থাকে। তো এখন চলো, আর একটুখানি ব্ল্যাক কফি আর বিস্কিট খেয়ে নিয়েছি, এখন যাওয়া যাক তাহলে অফিসের জন্যে। আজকে তো এই ভেতরে এই ফুল হাতা জামাটা পরেছি, বাট বেসিক্যালি এই টাইমটাতে না সকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, প্রচণ্ড। গাড়ির কাজ বন্ধ থাকে কিছু বুঝতে পারি না, কিন্তু এই যে নেমে এতটা হেঁটে যাব, প্রচণ্ড ঠান্ডা থাকে। আর তেমনি গরম হয়ে হচ্ছে কি যখন আমাদের ছুটি হয়, কি আর করা যাবে, এটাই হচ্ছে এখানকার ওয়েদার। নিচে নেমে দেখি যে ক্যাবটা না অন্য রাস্তায় চলে গেছে। তারপরে আবার ড্রাইভারকে ফোন করে ডিরেকশন দিলাম, তারপরে সে এলো, তারপরে আমি ক্যাবে উঠতে পারলাম। তো চলো যাওয়া যাক। একদম সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম অফিসে। পৌঁছে গেছি অফিসে অ্যাজ ইউজুয়াল। সকালবেলা ভীষণ ঠান্ডা, এখানে একটু চেকিং হয়। তো যাওয়া যাক, এখন একটুখানি বলতে গেলে মর্নিং ওয়াক হয়ে যাবে, বেশ অনেকটাই এগিয়ে। তো যাই, সকালবেলা অনেকটা এরকম লাগে দেখতে, পুরো অন্ধকার, আর মাঝখান থেকে এরকম পার্টিশন করা, বিকজ গাড়িগুলো ঢোকে না ওই জন্যে। তো চলো যাওয়া যাক। আজ না অফিসে এসে প্রচন্ড ঘুম পাচ্ছে, জানি না কেন, মানে চোখ খুলে রাখতেই পারছি না। তাই ভাবলাম যে আগে গিয়ে একটুখানি কফি খেয়ে নিই। তো কফি নিয়ে নিলাম, আর জেনারেলি আমি ব্ল্যাক কফি খাই সকালবেলা, আর উইদাউট সুগারই খাই। কিন্তু জানি না কেন এই কফিটা খেতে গেলে আমার এত তিতকুড়ে লাগে যে আমার কিছু না একটুখানি চিনি হলেও মেশাতে হয়। সো অল্প একটু চিনি মিশিয়ে নিলাম। তারপরে বাড়ি থেকে যে একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কাজু আর কিশমিশ, তো সেইটা দিয়ে আমি কফিটা খেলাম, এনজয় করলাম কফিটা। যখন একটু কফিটা খাওয়ার পরে একটু ঘুমটা ভাঙলো, তখন একটু কিছুক্ষণ বসে থেকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে মর্নিং ওয়াক করতে। এখন যেহেতু আমার একটু ট্রেনিং চলছে, তাই জন্য বেশ অনেকটা টাইমই ফ্রি পাচ্ছি কাজের বাইরেও। তাই জন্য একটুখানি এদিক ওদিক একটু রেস্ট এরকম করেও কাজ করতে পারছি। তো যেহেতু প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য কফি খাওয়ার পরে আমরা গেলাম হচ্ছে গিয়ে সামনেই আশেপাশটা একটুখানি ঘুরে দেখতে। তো তখন আমরা সামনেটা হাঁটলাম, তারপর একটুখানি ক্যান্টিনের দিকটাতেও হাঁটলাম। তো হাঁটতে ভাবলাম যে একটুখানি ক্যাফেটেরিয়াতে যাই, গিয়ে দেখি যে কি এখন কিছু পাওয়া যাবে কি যাবে না। গিয়ে দেখলাম পুরো ক্যাফেটেরিয়া বন্ধ, বিকজ অবভিয়াসলি এত সকালবেলা ক্যাফেটেরিয়া খোলে না। তাও আমরা এখানে এসছি হচ্ছে গিয়ে ঘুরতে। তারপরে আমি আর আমার দুজন কলিগ ছিল। সকালবেলা এই ফ্রেশ এয়ারটা না ভীষণ ভালো লাগছিল। আমি জেনারেলি এত মর্নিং ওয়াক করি না, আর এত সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারি না, বাট যখন উঠি তখন বেশ ভালোই লাগে। তারপরে আবার গিয়ে ভেতরে একটুখানি কাজ করলাম, তারপরে গেলাম হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমি ওটস দই আনি, কিন্তু একটু ঝাল খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই জন্য একটুখানি পনির প্যাটিস নিয়েছিলাম। খেতে খুব একটা টেস্টি ছিল না, কিন্তু তাও আর কি ওই একটুখানি ঝালের মতন লাগছিল। সো ওই আর কি। তারপরে আবার আমরা পেছন দিকটা থেকে হেঁটে হেঁটে গেলাম হচ্ছে গিয়ে মেইন ক্যাম্পাসে। তখন যাওয়ার আগে আমরা তখনও আরেকটুখানি ক্যাম্পাসটা ঘুরে দেখেছি। আসলে এই ক্যাম্পাসে আমরা নতুন এসেছি না, তো একটুখানি এক্সপ্লোর করে দেখছি যে কোন দিকে কি আছে না আছে। তো একটুখানি গিয়ে দেখলাম যেখানে অনেক কিছুই না এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। যেরকম এখানে ব্যাংকের ভেতরে কাজ চলছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আইসিআইসিআই ব্যাংক। তার পাশে একটা স্যালন খুলছে, সেখানেও কাজ চলছে। ক্যাফে কফি ডে আছে, সেখানেও কাজ চলছে। সো বেসিক্যালি এই ক্যাম্পাসটাতে না সবাই খুব একটা ভিড় হয় না, বিকজ এই ক্যাম্পাসে খুব অল্পই কিছু বিল্ডিংস আছে, আর ম্যাক্সিমামই সবারই এখানে ওয়ার্ক ফ্রম হোম। তো এখন ওখানে অনেক কাজ চলছে যাতে আর কি এটা ফাংশনাল হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব। তো এরকমই আমরা একটুখানি ঘুরলাম, পুরো একটা সার্কেল করলাম, অ্যান্ড প্রপার ব্রেকফাস্ট করার পরে হাঁটা হয়ে গেছিল, মানে যা খেয়েছিলাম প্রপারলি ডাইজেস্ট হয়ে গেছিল। আমার না এই গ্রিনারি ব্যাপারটা খুবই ভালো লাগে। তারপরে আমরা অফিসের ভেতরে চলে গেলাম। তো আমি অলমোস্ট পৌঁছেই গেছি, নোডল পয়েন্টে নামিয়ে দিয়েছি, এখন হেঁটে হেঁটে ফ্ল্যাটের দিকে যাচ্ছি।
আর এখন না এই টাইমটাতে খুব গরম লাগে, সকালবেলা লাগে ঠান্ডা, একই টাইমে লাগে গরম। খুবই একটা বাজে আর কি ওয়েদার। আর এত ধুলো এদিকে যে মুখটা এরকমভাবে বেঁধে আসতেই হয়, নাহলে কোনো উপায় নেই। কিন্তু আজকে আমি ক্লিপগুলো আনতে ভুলে গেছি, যে ক্লিপগুলো দিয়ে বেসিক্যালি আমি লাগাই। তো এই যে ক্লিপটা ছিল নতুন ক্লিপ, ওটা দিয়ে কোনো রকম লাগিয়েছি, তাও একটুখানি ফুলে ঠুলে যাচ্ছে। তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাই, প্রচণ্ড রোদ। চলে এসছি আর এখন একটুখানি খিদে খিদে পেয়েছে, লাঞ্চ তো করবোই। তার আগে বললাম মাকে একটুখানি চানাচুর দিতে, একটু ফ্রেশ হতে হতে মুখর হচ্ছে কিছু খাওয়া যাক। আর একদিকে নেই, শিফটটা আমার বেশ ভালোই লাগছে, বিকজ সবাই যখন অফিস যাচ্ছে তখন আমি বাড়িতে চলে আসছি। বাট ওই আর কি ঘুমের একটুখানি প্রবলেম হচ্ছে, বিকজ এই উইকটা একটুখানি হবে, মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। একবার অ্যাডজাস্ট হয়ে গেলে পরে তাহলে আর কোনো অসুবিধা হবে না। আজকেও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে আজকেও ঘুম দেবো। এই দুদিন এই সপ্তাহটা এটা এরকমই চলবে, তারপরে ঠিক হয়ে যাবে। তার আগে তোমাদের দেখাই যে মা আজকে কী কী লাঞ্চে করেছে। তো এইটা হচ্ছে গিয়ে একটা ওই যে সব সবজি ডাল দিয়ে তরকারি করে, সেটা অল্প একটু রয়ে গেছিলো সেইটা। আর হচ্ছে গিয়ে এখানে করলা ভাজা, আর হচ্ছে গিয়ে এখানে ডিম, ফুলকপি আলু দিয়ে ঝোল। আমার অ্যাকচুয়ালি ডিমের যে কষা ঝোলটা হয় না, পেঁয়াজ টেয়াজ দিয়ে করে, ওটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু মার হচ্ছে কি সবজি খাওয়া হচ্ছে না, এই চপ করে ফুলকপিটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছে, আমার একদম পছন্দ না। বাট ঠিক আছে আর কি, খেয়ে নেবো। আর দেখি মাকে একটু বলবো পাঁপড় ভেজে দিতে। এনিওয়েজ এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। স্নান টান করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে কি 2:30, একটুখানি দেরি হয়ে গেল। তো এখন মা ভাতটা বাড়ছে, এবার চট করে খেয়ে নেবার। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা লাগছে। তো কনস্ট্রাকশন হচ্ছে না এদিকে, তো প্রচণ্ড ধুলো। আর দেখো এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দিয়েছে, মানে এই জায়গাটা পুরোই কনস্ট্রাকশন হয়ে যাবে। আর ওই দিকে দেখো, এই যে এই বাড়িটাতে না মনে হয় বিয়ে বাড়ি আছে। এখানে প্যান্ডেল করেছে, এখানে প্যান্ডেল করেছে, অনেকদিন ধরে ক্লিনিং চলছিল, বিয়ে বাড়ি আছে। বাট প্রচণ্ড ধুলো এই জায়গাটায় দাঁড়ালে পরে। এনিওয়েজ যাই, ঘরে যাই। হ্যালো। সো এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 9:30। আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, একদম ফ্রেশ হয়ে গেছি, মানে একদম টানা ঘুমিয়েছি। এখন এতক্ষণ অবধি জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। ঘুমটা সত্যিই দরকার ছিল, বিকজ রাতটা এখন ঘুম হবে না, তো ঘুমিয়ে নিয়েছে। আর এই যে এদিকে মা, উনি হেঁটে উঠে চলে এসছে। আর আমি আজকে আর হাঁটতে যাইনি, বাট মা আজকে স্যান্ডউইচ বানিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তারাও এই দেখো, এটা কি স্যান্ডউইচই তো, পনির স্যান্ডউইচ। এই দেখো মাকে একটা স্যান্ডউইচ বানিয়েছে। তো এখন চা আর স্যান্ডউইচ খাবো, তারপরে গিয়ে ডিনার করবো। প্লাস আমার একটা অফিসের কাজ আছে, ওইটা করতে হবে। তার সাথে ব্লগ এডিট করতে হবে, তখন করিনি। অলরেডি এখন 10:30 বেজে গেছে। তো এতক্ষণ বেসিক্যালি গুড়িয়া দিদিরা কাশ্মীর গেছে, তোমাদেরকে আগে ব্লগে বলেছি। তোরা ভিডিও কল করেছিল, তো এতক্ষণ ধরে গল্প করছিলাম। আর এখন ডিনারটা করবো। আজকে ডিনারে হয়েছে ফেনা ভাত। আমি জানি না কেন মা ফেনা ভাত করেছে, মা অনেকদিন খায়নি তাই জন্য। তো ফেনা ভাত করেছে, তারপরে ভাবছি অফিসিয়াল কাজটা হয়ে গেছে, ব্লগ এডিট হয়নি, তারপরে ভাবছি ব্লগ এডিট করবো। দেখাচ্ছি তোমাদের ডিনারে কি আছে। এই যে ডিনার চলে এসছে, ডিনারে আজকে রয়েছে ফেনা ভাত, যেটা আমার খুব একটা খেতে ভালো লাগে না, কারণ শক্ত হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আলু ভাজা, বেগুন ভাজা। আজকে এইটা করার কারণ কি? করলাম, খাওয়া সব পাল্টে পাল্টে খেতে হয়। তখন পনির স্যান্ডউইচ দিলাম, ভালো কিছু হবে, তারপরে দিয়েছে এইটা। এটাও ভালো। এটা ভালো না। হ্যাঁ, এটা ডাল দিয়ে করেছি। একটু ভালো না। কত খাতো। এনিওয়েজ খেয়ে নি এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো কালকে আর ব্লগটাকে এন্ড করিনি, বিকজ ওই খেতে খেতে রাত হয়ে গেল। তারপর ফোনে গল্প করছিলাম, দেন শুয়েছিলাম। আর লিপস্টিক উঠে গেছে। তারপরে আর ব্লগটাকে এডিট করা হয়নি, আর এই ব্লগটা এন্ডও করিনি, কারণ আমি ভাবলাম অনেক শর্ট হয়ে যাচ্ছে ব্লগটা, অ্যাডই করে দিই। সকালবেলা সবই ঠিক আছে এই শিফটটাতে, আই এম নট কমপ্লেনিং, কিন্তু এই শিফটটাতে না ঘুমটা ঠিক হচ্ছে না। কারণ ক্যামেরাটা একটু প্লেস করে নিই। আজকাল আমি ক্যামেরা দেখেই মেকআপ ঠিক করে নিই। এনিওয়েজ যেটা বলছিলাম সেটা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আমি নট কমপ্লেনিং,
কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে শুধু ছুটির একটু মানে ঘুমটা একটুখানি কম হচ্ছে। এক সেকেন্ড মা, একটু সাউন্ডটা কমাও। ঘুমটা কম হচ্ছে মানে অফিস থেকে এসে ঘুমোচ্ছি, তারপর রাত্রে আর ঘুম হচ্ছে না সারাদিন, তো একটুখানি অ্যাডজাস্ট করতেও টাইম লাগছে। হয়তো নেক্সট উইক থেকে আর লাগবে না এই জিনিসটা, বাট এই উইকটাতে না আজ আমার 3rd ডে অফিস যাওয়ার, বাট এই জিনিসটা হচ্ছে মানে 6টার পর থেকে চোখ খুলে রাখাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অফিসে ব্ল্যাক কফি খেয়ে খেয়ে চালাচ্ছি, বাট এই উইকটা যদি একটুখানি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আর এত প্রবলেম হবে না। অলমোস্ট টাইম হয়ে এসছে, 2:35-এর গাড়ি আসে, বাট আজকে 2:33 দেখাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নিই, তো ব্যাগপত্র নিয়ে বেরোই। বলো, ক্যাব চলে এসছে, তো এখন বেরোই। এই যে মা রোজ আমার সাথে যায়, আর আমি জানি না কেন, এই দেখো লাইটের আবার খারাপ হয়ে গেছে, লাইট জ্বলছে না, সেজন্য একটু অন্ধকার অন্ধকার। ঠিক করে দিয়ে গেল, তখন একজন আবার ঠিক করতে হবে। মা দাও, বেসমেন্ট ক্লোজ করো। হ্যাঁ, তো চলো। এই যে আমার এই আয়নাটা না হেভি ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, পরেছি হচ্ছে গিয়ে কুর্তি, কারণ আমার সব কটা জিন্সই দেওয়া হচ্ছে গিয়ে লন্ড্রিতে, কোনো জিন্স নেই অ্যাভেলেবেল, তাই জন্য আজ এই সপ্তাহটা আমি কুর্তি, ড্রেস এইসব পরেই চালাচ্ছি। তো চলো যাওয়া যাক, পরে দেখা হচ্ছে আবার। এই ফুলটা দেখো, অনেকটা না ব্রোকলির মতন দেখতে। আমাদের অফিসে ক্লায়েন্ট ভিজিট ছিল, তাই জন্য সবাই মিলে রঙ্গোলি বানাচ্ছিল। ওখানে আমরা সবাই একটু একটু করে হেল্প করছিলাম, যেখানে এখানে আমরা এখন ফুলগুলোকে ছাড়িয়ে রাখছিলাম। তখনই দেখলাম যে এরকম একটা ফুল এসছে, যেটা অলমোস্ট ব্রোকলির মতন দেখতে। তারপর আমরা অনেকটাই ফুল ছাড়িয়ে নিয়েছিলাম, আর তার সাথে আমাদের যে স্টাফ আছে তারা বড় ক্যান্ডেল লাইট যে এখানে প্রদীপ জ্বালাবে সেটাকেও বের করে রেখেছিল। আর এই ব্লগের এন্ডে তোমাদের দেখাবো কত সুন্দর রঙ্গোলিটা বানিয়েছি আমরা। হ্যালো, আমি চলে এসেছি বাড়িতে অফিস থেকে, এসে ফ্রেশও হয়ে নিয়েছি একেবারে একদম। ভেবেছিলাম আজকে গ্র্যান্ড হাই স্ট্রিট যাবো, জুতো কেনার ছিল, কিন্তু পরে ভাবলাম যে না, আজকে আর যাবো না, উইকেন্ডে যাব, একদম রিল্যাক্স করে যাব, কোনো তাড়া থাকবে না। উইকেন্ড মানে ফ্রাইডে রাত্রেবেলা যাবো অফিস থেকে এসে। সো এখন লাঞ্চ করে নেবো, আর লাঞ্চে আজকে হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাই, বাটার, পনির আলুর তরকারি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে টানা ঘুম লাগাবো, তারপরে উঠে ব্লগ এডিট করার আছে, প্লাস মায়ের সাথে বাজার যেতে হবে, অনেক কাজ আছে, তখন গিয়ে খেয়ে নিই। আগের দিন যে তোমাদের বলছিলাম না এখানে বিয়ে বাড়ি আছে, দেখো আরে নেমন্তন্ন তো আমাকেই করেনি, কেমন সাজিয়েছে দেখো, পুরো একদম ডিজে লাইট দিয়ে ঢিংচাক 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 হবে একদম। ও কালকে বিয়ে হয়ে গেছে নাকি আজকে হবে? কি বলে বল, কি সেদিনকে হয়েছিল না, ওই যে গণেশ চতুর্থী, হ্যাঁ তার আগে ওদের মনে হয় পাকা কথা টথা হয়েছে, তখন বাজনা টাজনা এসে খুব। আরে বাস, তুমি তো দেখি অনেক কিছু জানো। আমি অনেক কিছু জানি। তুমি এত খবর জানলে কোথা থেকে? তখন না না, তুমি এত ঘ্যাটের খবর রাখেছো কোথা থেকে? আমি দেখেছি তখন বাজনা টাজনা এসে অনেক কাজ টাজ করেছে টরেছে। এখন আবার দেখছি এতদিন হয়ে গেল, এখন আবার দেখছি এই প্যান্ডেল ট্যান্ডেল করে। তুমি কি করে জানলে যে তখন বড়লোক বাড়ির বিয়ে? আরে তুমি কি করে জানলে তখন পাকা কথা হয়েছে? আরে তখন তো বাজনা এসেছিল। বাজনা এসছে মানে পাকা কথা হয়েছে, পুজোও তো হতে পারে। না না, গাড়িতে গাড়ি ছয়লাভ হয়ে গেছিল গণেশ চতুর্থীর 2 দিন আগে, তাহলে গণেশ চতুর্থীর দিন পুজো কোথায় হলো? ও বাবা, তুমি তো হেভি খবর রাখো দেখি পাড়ার আজকাল। আর তখন লাইট ফাইট দিয়েছিল, তো বাড়িতে গাড়ি ছয়লাভ হয়ে গেছে বিয়ে। ও তুমি এটাও জেনে গেছো যে কি কাজ করে, মানে প্রমোটার যে? বাবা, এ তো পুরো ঘ্যাটের খবর রাখে। ওনার কতটা জমি সেটাও আমি বলে দিতে পারবো। না আর সব বলতে হবে না তোমাকে, বাট গাইস তোমরা বাড়িটা দেখো, খুব সুন্দর বাড়িটা। আর ডিজে ঢিংচাক ঢিংচাক ডিজে আসবে, যখন বাজবে তোমাদেরকে একবার দেখাবো। আমি ওদের বিয়ে দেখবো, কিন্তু এখান থেকে দেখা যাবে না। আরে জুম করে দেখবো, জুম করে লোকের বাড়িতে ইয়ে করবো। ওই দেখো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে গাইস। এখন বাজে হচ্ছে গিয়ে 7টা, বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে। পরে বলছি কোথায়, আর আমি জেপ্টো থেকে অর্ডার করেছিলাম দুধ দই, চলে এসছে, দিয়ে গেল এই মতো। জায়গা একটু আবার শুই। এই দেখো এখানে ফুল দামে বিয়ে বাড়ি পার্টি চলছে গাইস। এই দেখো আমাদের নেমন্তন্ন করেনি, ওই দেখো ওখানেও সাজিয়েছে খুব সুন্দর করে।
বাউন্ডারির বাইরে। তাও নেমন্তন্ন করেনি গাইস, খুবই ধরে পার্টি চলছে দেখো গাইস। কেন করবে তোমার বাউন্ডারির বাইরে? তো কি হয়েছে, নিমন্ত্রণ করা উচিত। তো আমরা নিচে নেমেছিলাম, মা প্রথমে একটুখানি সবজি নিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি, দেখি যদি ফুচকার দোকানটা খোলা থাকে তো একটু ফুচকা খাবো, তারপরে ওপরে যাবো, দেখি না কি আছে ওদিকে, চলো যাই। যে একটুখানি সিঙ্গারা নিলাম বিকজ বড়া পাও এখন খাবো না আর, আর শেষ। না আমি চাটনি নিইনি, শুধু নিয়েছি। খাবে? না না, মুখখানে এরকম করে থাকো কেন? তো এখন একটু খাই। মানে না এত সবজির দাম, মানে নিবিষে মানে যেন টাকা খালি হয়ে যায়। এইটুকুনি নিলাম 75। মা কতক্ষণে কত টাকা নিলে? 100 টাকা। মানে মানে আই রিয়েলি সামটাইম মিস কলকাতার বাজার। 175 এ কিছুই নিলাম না। হ্যাঁ কিছুই হলো মানে একবেলাও হবে না, এমনই কম কম নিচ্ছি, তাতেও মানে ফটাফট টাকা চলে, মানে বড্ড কস্টলি, বড্ড কস্টলি। বাট শুনলাম আজকে মাছের দোকান নাকি আমাদের এখানে আবার একটা খুলছে, মাছ মাটন, মাংসর তো আছে, মাটনেরটা খুলছে। তো যাই উপরে। তো বাড়ি চলে এসেছি আর আমার মনে হয় আমাদের ঢিনচাক ঢিনচাক পার্টি বন্ধ হয়ে গেছে। দাঁড়াও দেখাই। না না বন্ধ হয়ে গেছে, আওয়াজ হচ্ছে না। ঢিনচাক ঢিনচাক পার্টি দেখি, দাঁড়াও। এইটুকু দেখ, এটা ফুলের মতন। দাঁড়াও দেখাও। এটার দাম হচ্ছে কত নিল বল? ফুলকপি কত ছোট দেখো। সত্যি কথা রে, মায়ের খুব কষ্ট হয়েছে, যেখানে বাজার করতে পারছে না ঠিক করে। গাইস ঢিনচাক ঢিনচাক পার্টি বন্ধ হয়ে গেছে, আবার গান ফান বন্ধ করে দিচ্ছে। আরে না কিছু বল। হ্যাঁ বন্ধ করে দিয়েছে ঢিনচাক ঢিনচাক, আবার ভালো করে দেখো গাইস। সেরকম লোকজন হয়নি গাইস। মা বিয়ে বাড়িতে সেরকম লোকজন হয়নি, কি ব্যাপার? হবে হয়তো কালকে, হয়তো আজকে না। আজকে তাহলে কি? ওদের তো কত রকম অনুষ্ঠান থাকে বাবা। হয়তো এই পুরো উইকেন্ডটা ধরে ওদের বিয়ে হবে। এটা হতে পারে। দিন ধরে অনেক কিছু হয় না। হ্যাঁ কিন্তু জায়গাটা বেশ ভালো সাজিয়েছে, আর বাড়িটা পুরো একদম পুরো মনে হচ্ছে ক্ষেতের মাঝখানে একটা বাড়ি। হ্যাঁ ক্ষেতের মাঝখানে একটা বাড়ির মতন করে করেছে। দেখো গাইস, তোমাদেরকে আমি মহারাষ্ট্রিয়ান ওয়েডিংও দেখিয়ে দিলাম। ফাঁকে গান ফান বন্ধ করেছে, এই ফাঁকে যাই কি আমি একটা ব্লগ এডিট করি। আমি পাগলের মতন 3 দিন ধরে বলেই যাচ্ছি ব্লগ এডিট করতে হবে, ব্লগ এডিট করতে হবে, ব্লগ এডিট করতে হবে। কি হয়েছে জানি না, এত লেজি আমি যে হচ্ছেই না ব্লগ এডিট, বাট এখন করতেই হবে। এখন যাই, কথা না বলে আমি ব্লগ এডিট করি। মা তুমি জামা সেটাই করে দেবে। আমার একটা জামা এতই লুজ মনে হয় আমি রোগা হয়ে গেছি প্রচন্ড, মানে এই দিক দিয়ে খুলে যাচ্ছে, ওদিক থেকে এত রোগা হয়ে গেছি না। তো এখন ওটাকেও মাকে ফিক্স করতে হবে, অনেক কাজ। তো আমি যাই আমার কাজটা কমপ্লিট করে নিই। এখানে মা ডিনারটা দিয়ে দিয়েছে। ডিনারে আজকে হচ্ছে গিয়ে সকালের পনির আলুর তরকারি, আলু ভাজা, আই থিঙ্ক এখানে ঢেঁড়স দিয়েছে একটু আলু ভাজার মধ্যে, ডিম, আর এদিকে হচ্ছে গিয়ে লাড্ডু আর রুটি। চলো তাড়াতাড়ি করে এখন ডিনারটা কমপ্লিট করে নিই। আজকে ডিনারটা করতে করতে এই ব্লগটা এন্ড করছি। তার কারণ হচ্ছে অনেকটা লম্বা ব্লগ হয়ে যাচ্ছে আর কি, আর আমাকে এডিট করে আপলোডও করতে হবে। তারপরে এখন অনেক কাজ আছে বেসিক্যালি, তারপরে শুতে হবে একটুখানি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই। আর এই দেখো কি সুন্দর রঙ্গোলিটা তৈরি হয়েছে ফুল দিয়ে। আর এখানে এসেই না আমি দেখলাম যে সব জায়গায় প্রচন্ড রঙ্গোলির চল আছে, সেটা কালার্স দিয়ে হোক ফুল দিয়ে হোক, খুবই সুন্দর এটা তৈরি হয়েছিল।